তো দেখো, এটা ছিল হচ্ছে আমার নাড়ু মামার বিয়ে, আর নাড়ু মামার বিয়েতে আমি ব্লগ করবো না, এটা তো হতে পারে না, তাই না? ব্যাকগ্রাউন্ডে যেও না, যেটা বলছি সেটাতে আসো। দেখো, বিয়েতে সবাই এক্সাইটেড ছিল ঠিকই, কিন্তু সব থেকে বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল আমার মধ্যে। আর বিয়েতে এত লোকের মধ্যে ব্লগ করবো সেই নিয়ে একটা হালকা টেনশন কাজ করছিল, কারণ আমি তো প্রফেশনাল ব্লগার নই, তাই না? কিন্তু যাই বলো, এই টেনশনগুলোকে সাইডে রেখে আমাকে তো এই গল্পটা শুরু করতেই হতো। আর এই গল্পটা শুরু হয় আমার বাড়ির বারান্দা থেকে। তো কি খবর সবার? আই হোপ সবাই ভালো আছো। আমিও খুবই ভালো আছি, খুবই আনন্দে আছি, কারণ কালকে হচ্ছে আমার মামার বিয়ে। তো আজকে আমি চলে যাবো মামা বাড়ি। এবার ব্যাপারটা হচ্ছে যে কালকে বিয়ে, আজকে যাচ্ছি কারণ কালকে গায়ে হলুদ, বিয়ে, দুটো তিনটে করে ব্লগ হবে। কতগুলো ব্লগ আমি জানি না। বেসিক্যালি আমার এখন প্যাকিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে এই ব্যাগে আছে বড় সুটকেস, যেটাতে মার জিনিসপত্র, বাবার জিনিসপত্র, আমার কিছু জিনিসপত্র ঢুকেছে। আর এই ঘরে আছে আমার লাগেজগুলো। এই একটা বড় লাগেজ যেটাতে আমার সব জামাকাপড় ঢুকেছে। এখানে আমার যাবে ল্যাপটপ। তো ল্যাপটপটা একসাথে নিয়ে যাচ্ছি, কারণ আমার তো এক্সট্রা কোনো হার্ড ডিস্ক নেই যেখানে আমি জিনিসগুলো রেখে দেবো। তো আমাকে একটাই মেমোরি কার্ড, সেগুলো সব আমাকে ল্যাপটপে ট্রান্সফার করতে হবে দিনে দিনে। তো ল্যাপটপটাই নিয়ে যাচ্ছি। হ্যাঁ, অনেক লোক থাকবে সেখানে, ল্যাপটপ নিয়ে যাবো, একটা চাপ থাকে, বা ঠিক আছে, কোনো ব্যাপার না। ব্লগিং করছি তার জন্য একটু করতে হবে। আর মানে চার্জিংয়ের যত জিনিসপত্র, মোবাইল চার্জিং সব এখানে থাকবে। আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা ব্যাগ বানিয়েছি, যেটা হচ্ছে মাইকের। এটার মধ্যে ব্যাটারি আছে, কার্ড রিডার সামথিং এসব জিনিসপত্র রয়েছে। আর এক্সট্রা ব্যাটারি যেটা গোপ্রো আছে সেটা নিয়েছি। আর এই হচ্ছে আপাতত প্যাকিং। আর আমি হয়তো ম্যাক্সিমাম এই 2-3টের মধ্যে বেরোনোর চেষ্টা করব, কিন্তু যেহেতু লেটু মানুষ, তো জানি না কখন বেরোবো। তো বেসিক্যালি আমার যেহেতু দুটো ব্যাগ হয়ে গেছে, তো একটু চাপ হচ্ছে। আর 3জনই যাবো, আমি, মা, বাবা আস্তে আস্তে দুপুর হয়ে যাবে। তো তারপরে বেরোতে ওই 4-5টা স্টেশন বন্ধ গেলে মারাত্মক ভিড় থাকে। দুটো ব্যাগ নিয়ে আমার পক্ষে খুবই সমস্যা হয়ে যাবে। আর দেন তারপরে আবার ল্যাপটপের ব্যাগ, তো সেটাকে একটু খুবই সাবধানের সাথে নিয়ে যেতে হবে। তো আমি প্ল্যান করেছি যে আগে বেরিয়ে যাবো, 2-3টের সময় অনেক ফাঁকা ট্রেন থাকে, সেই ট্রেন ধরে আমি আগে চলে যাবো, পরে মা বাবার আসবে। আপাতত এটুকুই প্ল্যান। আরও কিছু টুকটাক কাজ থাকে বেরোনোর আগে, তো সেগুলো করে নিই। দেন তোমাদের সাথে একবারে বেরিয়ে কথা হচ্ছে। 2 বাজতে গেছে আর আমি বেরিয়ে পড়েছি। আর এখন আমরা এখান থেকে যাবো হাবড়া ট্রেনে করে। তো চলো ভিডিও শুরু করে যাক। সো হ্যালো এভরিবডি, আই এম Souvik from কলকাতা and you are watching my YouTube channel Souvik's Vlog. Let's go. ভেবেছিলাম কিছু শর্ট নেব ট্রেনে বসে, বাট ট্রেনে এত ভিড় ছিল যে নিতে পারিনি। আর এখন আমি হাবড়াতে নেমে গেছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটাই, ফার্স্টে ভেবেছিলাম যে বাবা মা পরে আসবে, কিন্তু সামনে দেখতে পাচ্ছি বাবা মা অলরেডি চলে এসছে। কারণ ফার্স্ট ট্রেনটা আমি পাইনি, যেটা ধরার ইচ্ছে ছিল। নোয়াটি স্টেশনে ব্লগ করছি, সো সবাই একটু তাকাচ্ছে, বাট ওটাকে ইগনোর করতে হবে এখন, নাহলে আর করা হবে না। তো এখন আমরা এখান থেকে বেসিক্যালি ভ্যান, টোটো যা পারবো সেখান ধরে যাবো। আমরা যে জায়গাটা, সেটা হচ্ছে কুমড়ি কাশীপুর। কুমড়ি কাশীপুর নামটা তোমাদের শুনে অড লাগতে পারে, বাট জায়গাটার নাম কুমড়ি কাশীপুর। সো সময় এখন হয়েছে প্রায় 5টা থেকে 6টা পর্যন্ত বাজে। আমরা চলে এসেছি মামাবাড়িতে এসে আমরা আবার বেরিয়ে পড়েছি। এখানে একটা বিল আছে যেখানে বর্ষাকালে অনেক নৌকা থাকে, বাট এই যে জায়গাটা দেখছো, এই জায়গাগুলো কিন্তু সবই বর্ষাকালে জল ভরা থাকে, আর এখানে প্রচুর নৌকা থাকে। তো এখন আমরা যাচ্ছি বিলের দিকে। আর সামনে হচ্ছে মামা, যার কালকে বিয়ে। তো পরিচয় করাচ্ছে, ওয়েট করা, সে একটু ফোনে কথা বলছে। তোমরা জিনিস দেখাতে যাচ্ছি, যেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে বিল, ঠিক আছে? এটা হচ্ছে বিল। এখন কচুরিপানায় ভরা, বাট বর্ষার সময় এখানে পুরো জল ভরে যায়। এখানে নৌকা নিয়ে সবাই মাছ ধরতে যায়, মজা আছে তখন। এগুলোকে ডোঙর বলে। এগুলো তোমার তাল গাছ কেটে বানানো হয়, এতে একজনের বেশি বসা যায় না। তো এই যে হচ্ছে আমাদের নাড়ু মামা, যার কালকে বিয়ে। হাই বলো তো। হাই। তো তোমার কেমন লাগছে কালকে তোমার বিয়ে? আমার বিয়ে বিয়ে মনে হচ্ছে। মানে দেখো, নাড়ু মামা কালকে ব্যাচেলার ছিল, দেখে বৈবাহিক জীবনে পদার্পণ করবে। তারপরে নাড়ু মামা আর 5জন মানুষের মতো একটা বড় ভুড়ি বানিয়ে ব্যাগ নিয়ে বাজারে যাবে, তাই তো মামা? এখন একটু নতুন মামির সাথে পরিচয় করার ব্যাপার চলছে। তো এই যে হচ্ছে মামি, যার সাথে কালকে ঠিকঠাক করে পরিচয় করিয়ে দিও তোমাদের, ঠিক আছে? তো এখন পরে কথা বলছি, আমি তো পরিচয় করিনি ভালো করে। তো এই হচ্ছে দিদা আমাদের। হাই বলে দাও। হাই হাই হাই।
তো কালকে মামার বিয়ে, তো তোমার এক্সাইটমেন্টটা কেমন চলছে, মানে আনন্দ কতটা হচ্ছে? হেভি হেভি, আমি কিছু মনে থাকতেছে না, ভুলে যাচ্ছি, কিছু মনে থাকতেছে না, ভুলে যাচ্ছি সব। আর সব থেকে যে বেশি আনন্দ সে হচ্ছে এই যে দেবী মাসি আমাকে বলেছিল শুক্রবার আমাদের সাথে যাবে, দেখি মাসিকে ফোন করেছি, মাসি থেকে আগে চলে এসেছে। কত আনন্দ বুঝতে পারছি মাসি। আমার সব ভুলে যাচ্ছি, আমি ব্যাগই হারিয়ে ফেলেছি, আমার যে গায়ে আনন্দ হচ্ছে। দেখে তো কেমন আনন্দ সবার, মানে সবাই সব কিছু ভুলে যাচ্ছে। দেখো কখন এসছি, আর যে দুজনকে আমি এতক্ষণ ধরে খুঁজে যাচ্ছিলাম, যারা আমাকে দেখা না দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তারা হচ্ছে এই যে পালাচ্ছিস কেন, এই পালাচ্ছিস কেন, আর এই একজন। তোমরা কোথায় গেছিলে তোমরা আমাকে ছেড়ে? দিদির বাড়িতে। দিদি বাড়ি ঘুরে বেড়াচ্ছ তুমি আমাকে ছেড়ে, ভালো। আর একজন তো লুকিয়ে পড়ে, যাই বেরো 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 বেরো। এই দেখো বাড়ির বিড়াল খাটে তো ঢুকেছে, বাড়ির বিড়াল। আয় বিড়াল আয়, ম্যাও ম্যাও আয় বিড়াল। বিড়াল এখন লজ্জা পাচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। কই বিড়ালটা কই দেখি, বিড়ালটা কই, এই বিড়ালটা বিড়াল। লজ্জা হচ্ছিস কেন? হ্যাঁ এতক্ষণ তুই ক্যামেরাটা চালু কর, আমি একটু কথা বলবো। কি কথা বলবি বল, একটু বল 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 কি বলবি? এখন লজ্জা হচ্ছিস কেন, বল না বল। পালাচ্ছিস কেন বলো বলো, কি বলবো বলো। হ্যাঁ বলো কি বলবো। আমার কাছে হ্যাঁ কি তোমার কাছে কি? একটা ললিপপ আছে। ললিপপ দিয়ে কি করো তুমি? খাইবো। তো তুমি এখন তাহলে বাচ্চা আছো এখন, তাহলে হ্যাঁ, তাহলে বাচ্চারা তো টাক থাকে, জানো তুমি, বাচ্চাদের চুল ছোট থাকে। তো আমার চুল বড় আছে। মানে তোমার চুলটা ছোট করতে হবে তাহলে এবার। না, তা বলছি কালকে যে মামার বিয়ে, তোমার কেমন লাগছে? আনন্দ হচ্ছে? হচ্ছে না সেরকম হচ্ছে না? হ্যাঁ ভালো হচ্ছে, হ্যাঁ। ভালো লাগছে। আমি মামাকে বলতে চাই হ্যাপি মেরি ডে। মেরি ডে। আর এই যে হচ্ছে আমাদের ছোট্ট ভাই, যে সবসময় শান্ত থাকে, এ খুব বদমাস, খালি চিৎপাটাং করে ঘুরে বেড়ায়, লাফালাফি করে। আর এই যে শান্ত ভাই, তার কালকে মামার বিয়ে, তা তোমার কেমন লাগছে বলো? খুবই খারাপ লাগছে, আমাদের মামা চলে যাবে। কোথায় চলে যাবে বাবা? এখন সবাই নিচে কাজবাজ করছে, আর আমি আর এই যে আমার গুড্ডু ভাই দুজন বসে বসে এখানে আমরা এখন রেস্ট নিচ্ছি। তো এরপরে তথ্য সাজানো হবে, অনেক কাজ আছে, তো সেগুলো তোমাদের সবই দেখাবো। আর আজকে ভিডিওটা তো বেশি বড় করবো না, কারণ আর কিছু জিনিস দেখি আজকে ভিডিওটা শেষ করে দেবো। কিছু জিনিস দেখানো বাকি আছে, তো ওয়েট করো। আজকে তো রূপম আসছে, হুট করে ম্যাসেজ করলো, রূপমকে সকালে ফোন করেছিলাম যে রূপম আয়, তো এখন বলছি আমি আসছি। তো রূপম আসছে, আর রূপম আসলে আমার এই ক্যামেরা ধরার ব্যাপারটা অনেক হেল্পফুল হবে, কারণ ও আমার ক্যামেরা ধরতে অনেক সাহায্য করে। তো দেখা হচ্ছে একটু পরে, আমরা রেস্ট নিই, ঠিক আছে? তো এখন প্রায় 9:30 বাজতে গেছে, আমরা তত ভেবেছিলাম যে সেগুলো সাজানোটা দেখাবো, কিন্তু সাজানো ম্যাক্সিমাম আগেই হয়ে গেছিলো। এরপরে গুড্ডু আমাদের ভুল ইনফরমেশন দিয়েছে, গুড্ডু বলেছিল যে আজকে হবে, বাট সবই আগে হয়ে গেছে, তো সেগুলো দেখানোর কিছু থাকলো না। আর রাত্রেবেলা এখন কেউ আসেনি, সবাই সকালবেলায় আপাতত আসবে, যেহেতু সকাল উঠতে হবে, কারণ কালকে অনেক কাজ আছে, তাই না? আমাদের অনেক কাজ আছে কালকে, আমাদের অনেক কাজ, কলা গাছ কাটতে হবে, 6টার সময় উঠতে হবে। তো আমাদের আজকে তাড়াতাড়ি খেয়ে ঘুমাতে হবে, তাই তো? হ্যাঁ, তো আজকের জন্য আমরা কি বিদায় যাচ্ছি, দেখা হবে কালকে। আর আজকের ভিডিওটা যদি কিছুটা ভালো লেগে থাকে, লাইক করতে হবে, সাবস্ক্রাইব শেয়ার। হ্যাঁ, এবং কমেন্ট করে জানাতে হবে যে কোন পার্টটা তোমাদের ভালো লেগেছে বা কি ভালো লেগেছে। কালকে এরপরে যে ব্লগগুলো আসবে, গায়ে হলুদ আসবে, তারপরে ব্লগ আসবে, বিয়ের ব্লগ আসবে, তো অনেক মজার ব্লগ আসবে। তার জন্য তোমাদের কি করতে হবে, চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। তো টাটা বলে দাও। টাটা। টাটা।